তোমরা হয়তো জানো যে ঈশানীল হচ্ছে একটি বায়োলজি ইউটিউব চ্যানেল, কিন্তু এখানে বিভিন্ন সাজেশান যেরকমভাবে প্রোভাইড করা হবে সেখানে তেমনভাবে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও প্রডিউস করা হবে এখান থেকে। আজকে যেটা নিয়ে আমরা হাজির হয়েছি, সামনেই মাধ্যমিকের ইতিহাস সাজেশান নিয়ে আমরা হাজির হয়েছি। এই ইতিহাস সাজেশানটি তৈরি করতে সাহায্য করেছেন মিস্টার দেবব্রত দাস, ওনাকে ধন্যবাদ জানাই। চ্যাপ্টার ওয়াইজ সাজেশান করার চেষ্টা করা হয়েছে। চ্যাপ্টার 1-এর যেটা ইতিহাসের ধারণা থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, মহাফেজখানা বা আর্কাইভস কি, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝায়, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। এরপরে সেকেন্ড যে চ্যাপ্টার সেটা হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে 3টা প্রশ্ন সেটা প্রথমেই আমি লিখে দিয়েছি, যেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, বা উইলিয়াম জোন্স কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। সেকেন্ড প্রশ্ন, মেকলে মিনিট কী বা মেকলে প্রস্তাব কী। তৃতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। তারপরের এখানে যে সাজেশনটা করা হয়েছে সেখানে দেখবে স্টার মার্ক যেগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর প্রথম 3টা স্টার মার্ক দেওয়া আছে, তারপরেরগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ আছে তবুও কিন্তু তুলনামূলকভাবে প্রথম 3টার থেকে কম গুরুত্বপূর্ণ, তাই এখানে স্টার মার্ক দেওয়া নেই। তারপরে যে প্রশ্নগুলো সেটা হচ্ছে নীলদর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কেন, জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠনের উদ্দেশ্য কী ছিল, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কী, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, উডের ডেসপ্যাচ কী, তারপর 3 আইন কী, নববিধান কী, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কীরকম ছিল, স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য বা নব্য বেদান্তবাদ কী। 14 নম্বর যে প্রশ্নটা, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়। এরপরে চ্যাপ্টার 3-র যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1 নম্বর যেটা দেওয়া হয়েছে 1927 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইনের দ্বারা সরকার কি কি পদক্ষেপ নেয়, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল, চুয়ার কারা অথবা কোন বিদ্রোহ চুয়ার বিদ্রোহ নামে পরিচিত, চুয়ার বিদ্রোহের কারণ কী ছিল, গুরুত্ব কী ছিল, রানী শিরোমণি কী জন্য বিখ্যাত, ভিল বিদ্রোহের কারণ কী, কোল বিদ্রোহের গুরুত্ব কী, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব কী ছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, বারাসাত বিদ্রোহ কী, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল, 3 কাঠিয়া প্রথা বলতে কি বোঝো। এরপরে 4 নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্ন, 4 নম্বর চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা, সেখান থেকে যে প্রশ্ন, প্রথম যেটা 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আছে, দেশীয় ভাষা সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে কেন প্রণীত হয়েছিল, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ফলাফল কী ছিল। চতুর্থ যে প্রশ্ন সেটা গুরুত্বপূর্ণ, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন। 5 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। এরপরে চ্যাপ্টার 5, বিকল্প চিন্তা ও উদ্যোগ। এগুলো আমরা সব বলছি 2 নম্বরের প্রশ্ন, কিন্তু 1-এর দিকে যেটা একদম গুরুত্বপূর্ণ আছে, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। 2 হচ্ছে 2ও গুরুত্বপূর্ণ, চার্লস উইলকিন্স কে ছিলেন, বা বাংলার মুদ্রণ জগতে চার্লস উইলকিন্সের অবদান লেখো। 3 নম্বর, গঙ্গা কিশোর ভট্টাচার্য বিখ্যাত কেন। 4, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়। 5 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী।
বা ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? 6 শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন? 7 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? 8 বাংলার মুদ্রণের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ কেন? বা ফোর্ট উইলিয়াম কলেজ কিভাবে বাংলা মুদ্রণ শিল্পে গতি এনেছিল? 9 নম্বর যে প্রশ্ন, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগরের নাম স্মরণীয় কেন? বা বিদ্যাসাগর 60 বলতে কি বোঝায়? 11 বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয় কেন? 12 ছাপাখানার ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন? 13 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? 14 জাতীয় শিক্ষা পরিষদের গুরুত্ব কী ছিল? 15 জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? 16 কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই এর ভূমিকা কী ছিল? 17 এসপিটিই কারা কবে প্রতিষ্ঠা করেন? 18 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা কী ছিল? 19 বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 20 শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? চ্যাপ্টার 6-এর যে প্রশ্ন, চ্যাপ্টার 6 হচ্ছে 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। 2 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে 1 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? 2 মোপলা আন্দোলন কংগ্রেসের অসহযোগ আন্দোলন থেকে দূরে সরে গিয়েছিল কেন? 3 কবে কেন আইন অমান্য আন্দোলন শুরু হয়? 4 নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একা আন্দোলন শুরু হয় কেন? 5 বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 6 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 7 নম্বর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? 8 ও গুরুত্বপূর্ণ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 9 কে কবে ফরওয়ার্ড ব্লক কেন গঠন করেন? 10 মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়? 11 ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ কারা কেন গঠন করেন? 6 নম্বর চ্যাপ্টার গেল। এবার হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার থেকে। 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। 1 নম্বর 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? 2 হচ্ছে সরলা দেবী চৌধুরী রানী বিখ্যাত কেন? 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন, গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন? 4 নম্বর হচ্ছে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 5 নম্বর হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? বা চট্টগ্রাম অভ্যুত্থানের নারী নেতৃত্বের একটি দৃষ্টান্ত উল্লেখ করো। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যান্টি সাকুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 7 নম্বর অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়? 8 হচ্ছে রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? 9 হচ্ছে দলিত কাদের বলা হয়? 10 শ্রী হরিচাঁদ ঠাকুর বিখ্যাত কেন? এখানে বারবার ধরে বলছি, যেগুলা স্টার মার্ক দেওয়া আছে সেইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা হচ্ছে চ্যাপ্টার 8-এর উত্তর ঔপনিবেশিক ভারত। 1 সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? বা বল্লভভাই প্যাটেলকে কেন ভারতের বিসমার্ক বলা হয়? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কি বোঝায়? 3 নম্বর কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়? 4 নম্বর 1950 খ্রিস্টাব্দ কেন নেহেরু লিয়াবত চুক্তি স্বাক্ষর হয়েছিল বা দিল্লি চুক্তি কি? 5 নম্বর পাত্তি শ্রীমালু কেন স্মরণীয়? 4 নম্বরের প্রশ্ন। এতক্ষণ গেল 2 নম্বরের প্রশ্নগুলো। এবার 4 নম্বর বিভাগ ক্ষয় যে প্রশ্নগুলো আসে সেখান থেকে চ্যাপ্টার 1 থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো বা নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। চ্যাপ্টার 4 থেকে 3টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে। 1 যেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? 2 হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 3
হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, বা জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। এছাড়াও কয়েকটা প্রশ্ন যেটা সেগুলো হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? 5 বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 6 ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। 7 স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে। 8 নম্বর, এটি গুরুত্বপূর্ণ, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 9 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর, টিকা লেখো ভারতমাতা বা ভারতমাতার চিত্র কিভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল। এবার চ্যাপ্টার 6 থেকে যে বড় প্রশ্নগুলো যেগুলো হতে পারে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। 2 হচ্ছে বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল। একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বারদৌলি সত্যাগ্রহের ঘটনা প্রবাহ আলোচনা করো। 5 টিকা লেখো তেভাগা আন্দোলন। 6 ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী ছিল। 7 নম্বর চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্ন সেটা হচ্ছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 2 নম্বর, বাংলায় নম শূদ্র আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। 3 নম্বর, ভারতে দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকার মূল্যায়ন করো। 4 নম্বর, রশিদ আলী দিবস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর, সশস্ত্র ছাত্রী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান লেখো। 6 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। আমরা যেটা নিয়ে এসেছি বিভাগ 8 নম্বরের প্রশ্নগুলি। 8 নম্বরের প্রশ্নগুলি যেখান থেকে নেওয়া হয়েছে চ্যাপ্টার 3 থেকে নেওয়া হয়েছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ইতিহাসে তাৎপর্য কী ছিল, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন। 4 নম্বর চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন নেওয়া হয়েছে, যেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন যেটা লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভা সমিতিগুলির বিবরণ দাও। 4 নম্বর, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ বিকাশে বঙ্কিমচন্দ্র ও স্বামী বিবেকানন্দের অবদান মূল্যায়ন করো। 7 নম্বর চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন নেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী। এবং 3 নম্বর যে প্রশ্ন, বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন। আমাদের ইতিহাসের সাজেশন এইগুলো। তোমরা বুঝতে পারছো হয়তো এটা অনেকটা বড় হয়ে গেছে, অনেক বেশি প্রশ্ন হয়ে গেছে, কিন্তু ইতিহাস কয়েক বছর গতানুগতিকভাবে কিছু প্রশ্ন সমস্যায় ফেলছে ছাত্রদের, তাই আমাদের একটু বেশি করে প্রশ্ন দিতে হয়েছে সাজেশানে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।